মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। আমাদের বর্তমান পরিস্থিতি তিনটি লড়াই চলছে, যে লড়াইয়ের মধ্যে অন্যতম একটি লড়াই হলো গণতান্ত্রিক লড়াই। আপনারা দেখেছেন যে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা বলবো একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছিলাম, ভবিষ্যতে আমাদের লড়াইটা থাকবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে এবং সাথে সাথে যদি কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্য যদি কোনো প্রচেষ্টা চালায়, আমরা ইনশাআল্লাহ রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকব তাদেরকে প্রতিরোধ করার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টি, সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয় বাংলাদেশকে মানুষের সাথে লুকোচুরি খেলছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, দেশের প্রয়োজনে যেই কোনো কাজে বাংলাদেশের মানুষকে আমরা সার্ভ করতে প্রস্তুত আছি, কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে, যাতে জনগণ দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে, এটা শুধু বাংলাদেশ না, বৈশ্বিক ব্যবস্থা একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে ইমার্জেন্সি ক্রাইসিসগুলো, জ্বালানি সংকট রয়েছে, ইনশাআল্লাহ আমরা আশা করি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো। সাথে সাথে বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে যে লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, পরীক্ষার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এবং মার্কেটগুলোতে দেখেছি আমরা যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে, জনগণের নাবিশ্বাস উঠছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সেই জায়গায় আমরা এটাও চুপিসারে শুনতে পাচ্ছি সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, সেখানে শুনলাম আমরা নাকি বাংলাদেশ ব্যাংক থেকে হলো গোপনে গোপনে সরকার নোট ছাপাচ্ছে। তো সরকার যদি ফাইন্যান্সিয়াল ফিসকাল পলিসি থেকে যেটা আসতেছে আগামী অর্থ বছর, এই সময়ে যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, দেশের সংকটগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটি নেটসের আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন, সেটা বাংলাদেশের যে বাজেট রয়েছে কত % ব্যয় করছেন, সে টাকাগুলা কোথায় থেকে আনবেন, সেটাও জনগণের জানার অধিকার আছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।